এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে পদত্যাগ করেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল প্রথম থেকেই, সে বিষয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে এটা কোনো ছাত্র আন্দোলন নয়, এটা বিদেশি আশীর্বাদ পুষ্ট এবং মদত পুষ্ট জামাতি এবং বিএনপি মানুষরা ছাত্র সেজে এই আন্দোলন করছে। পশ্চিমবঙ্গ থেকে প্রাক্তন একজন উপাচার্য তখন সেখানে ছিলেন, তিনিও ফিরে এসেই একই কথা বলেছেন। আমারও তাই ধারণা এবং এর পেছনে যে গুড়ো উদ্দেশ্য সেটা হচ্ছে শুধু বাংলাদেশ, ইমিডিয়েট এফেক্ট হচ্ছে বাংলাদেশ হিন্দু শূন্য করা, কিন্তু তাদের আলটিমেট এফেক্ট হচ্ছে, আলটিমেট যেদিকে তারা এগোচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের চিকেন নেকটাকে কেটে দিলে যে নর্থ ইস্ট ভারতবর্ষের আলাদা হয়ে যাবে, সেইটাকে মানে সেটাকে এফেক্টিভ করা, যাতে ভারতবর্ষ দুর্বল হয়ে ভঙ্গুর হয়ে পড়ে। এবং এর পেছনে ডেফিনেটলি বিদেশি মদত পাকিস্তানের তো আছেই, পাকিস্তানের তো আর কতটুকু সামর্থ্য, এর পেছনে বিদেশি শক্তিশালী রাষ্ট্রের মদত আছে যারা বাংলাদেশে ঘাঁটি করতে চায়। এবং হাসিনার যে দুটো জিনিস তার বিরুদ্ধে গেছে, তার গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গেছে, সেটা হচ্ছে এক, পদ্মা সেতু, দুই হচ্ছে আলটিমেট যেটা, যে ভারতবর্ষে এই চিকেন নেকের প্রয়োজনীয়তা কমিয়ে দেওয়ার জন্য যে ভারতবর্ষ থেকে আমাদের এই ট্রেন বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছে সেইটাকে বন্ধ করা। স্যার, তাহলে কি আপনি বলতে চাইছেন কোথাও গিয়ে এই পুরো আন্দোলনে কোটা বিষয়ক যে বিষয়টা সেটা গৌণ হয়ে গিয়েছে? দেখো, কোটা বিষয়টা তো এখন নেই। এটা কেন এখানকার মানে মোটিভেটেড প্রেস এটা বলছে না, কারণ কোটার বিরুদ্ধে হাসিনা সরকার প্রথম যেটা বলে সেটা হাইকোর্ট নালিফাই করে দিয়ে কোটা বহাল রাখে। তখন হাসিনা সরকারই কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল এটাকে কনসিডার করার জন্য, এবং সুপ্রিম কোর্ট যখন সেই 56% কোটাকে কমিয়ে দিয়ে 6% করলো, তখন কিন্তু আন্দোলনটা স্থিমিত হয়ে গিয়েছিল। তারপরে এরা সব মানে বিদেশি মদতে আবার যেটা আরম্ভ করলো, এবং কালকে থেকে দেখো যে এদের টার্গেট হচ্ছে, প্রথম টার্গেট হচ্ছে হিন্দু, দ্বিতীয় টার্গেট হচ্ছে যেটা সবসময় বাংলাদেশে হয়ে থাকে, জানবে যে ব্রাহ্মণ সন্তান যখন মুসলমান হয় গোস্ত খাওয়ার জম হয়। ওটা ওই কালাপাহাড়ের থেকে আমরা দেখেছি। এই বাংলাদেশের যে বাঙালি জেহাদিগুলো তারা এখন কালাপাহাড় হয়ে গেছে, তারা তাদের সংস্কৃতি ঐতিহ্য সব ভুলে গিয়ে পাকিস্তানিরা যারা তাদের উপরে চরম অত্যাচার করেছে তাদের পেছনে যাচ্ছে। আমার মনে হয় এইসব জামাতি সরকারকে আমাদের কোনো রকম সাহায্যের রাস্তা বা তাদের সঙ্গে কোনো কথা বলা ওপেন করা উচিত নয়। এটা তাতে যদি বিদেশি রাষ্ট্র এসে এখানে ঘাঁটি গাড়ে বাংলাদেশে, সে ঘাড়ুক, ঘাঁটি গেলে তারা কিছু করতে পারেনি। আমেরিকার মতো শক্তিও আফগানিস্তান থেকে পালিয়ে গেছে এবং ভিয়েতনাম থেকে পালিয়ে গেছে, তারা মিডল ইস্টেও পরাজিত হয়েছে। এখন ক্ষমতার দম্ভ হয়তো কিছু লোক দেখতে পারে, এবং ভারতবর্ষকে এভাবে কিছু ভাঙা যাবে না। বাংলাদেশের এই যে ঘটনাটি, এটি কি ভারতের জন্য ভালো নাকি খারাপ স্যার? এটা যদি একটু ব্যাখ্যা। ডেফিনেটলি খারাপ। কারণ হচ্ছে, দেখো, যে যাই বলুক, এটা আমার ধারণা এবং আমার মনে হয় বিদেশ মন্ত্রকের একটা বড় অংশ আমার সঙ্গে সহমত হবেন যে তাদের আসল টার্গেট হচ্ছে চিকেন নেক, এই 22 কিলোমিটারের জায়গা। এখন এখানে ভারত সরকার কি স্ট্যান্ড নেবে, কোন মুখ্যমন্ত্রী কি বলল, বা কার ভোট ব্যাংকে কি হাত পড়ল, দেশের ইন্টিগ্রিটির পক্ষে এটা কোনো বিবেচ্য বিষয়ই নয়। এবং একে যারা গণতন্ত্রের দোহাই দেয় তাদেরকে বলি যে চীনের উইঘুরদের ওপর যখন চীন সরকার চরম অত্যাচার হানিয়ে তাদের সবকিছু বন্ধ করে দিয়েছিল, তাদের গণতন্ত্র কোথায় ছিল? তাদের গণতন্ত্র মাঝে মাঝে ওই মোমবাতি মিছিলের মতো মাঝে মাঝে লুকিয়ে পড়ে, মাঝে মাঝে শীত ঘুমে যায়। এসব কোনো যুক্তি নয়। এটার ইমিডিয়েট এফেক্ট যদিও বাংলাদেশের হিন্দুরা, তার কিন্তু সুদূর প্রসারী এবং আলটিমেট এফেক্ট হচ্ছে ভারতবর্ষকে বিচ্ছিন্ন করা, বিভক্ত করা। স্যার, আরেকটি প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই। শেখ হাসিনার পর
এই বাংলাদেশের সরকারের দায়িত্ব যিনি পাবেন তিনি কি বাংলাদেশের জন্য অনুকূল হবেন নাকি আরো পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠতে পারে? দেখো, আমি গণক নই, হ্যাঁ, 1 নম্বর আমি সেটা বলতে পারবো না। তবে একটা ঘটনার আমি উল্লেখ করি যে বাংলাদেশের মানে এই সময়ে হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেছে বলে খবর, যে জাতির উদ্দেশ্যে তাদের যে আর্মি চিফ যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে কিন্তু 10 লাইনের ভাষণের মধ্যে 8 বার তিনি ইনশাআল্লাহ বলেছেন। এর থেকে বুঝে নাও আর কি। আচ্ছা স্যার, আমার শেষ প্রশ্ন, এই যে পুরো বিষয়টি এটি ভারতের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? দেখো, এখনো আমি মনে করি ভারতের যা শক্তি এবং এইসব বিদেশি শক্তি যারা নিজেদের দেশে ইলেকশনে নিজেদের জান প্রাণ বাঁচাতে ব্যস্ত, তারা কতটা ভারতবর্ষের উপরে এফেক্টিভ কার্যকরী আঘাত হানতে পারবে সে বিষয়ে সন্দেহ থাকলেও এটা ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত সরকার ডেফিনেটলি এই ঘটনাকে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এই ঘটনাকে টপ প্রায়োরিটি দিয়ে দেখছে। অলরেডি তারা একটি অ্যাডভাইসারি জারি করেছে, আজকে সকালে আমি পেয়েছি। তো সেই অ্যাডভাইসারি অনুযায়ী বাংলাদেশে যেসব ভারতীয় নাগরিকরা আছেন তাদেরকে 4 দেয়ালের মধ্যে কনফাইন্ড থাকতে বলেছেন এবং ভারতীয় নাগরিকদের যদি কোনো দরকার হয় 3টে ফোন নাম্বার এমবাসির দেওয়া হয়েছে, এমবাসির সঙ্গে যাতে সবসময় কন্ট্যাক্টে থাকে। আর বাংলাদেশি এইসব জামাতিরা বোধহয় মনে নেই বা এরা তখন জন্মায়নি হয়তো, যে বাংলাদেশে পাকিস্তানের নিয়াজির রেজিমেন্টকে সারেন্ডার করতে ভারতবর্ষের সময় লেগেছিল সেই সময় মাত্র 14 ঘন্টা। সুতরাং ভারতীয় নাগরিকের ধন সম্পত্তি প্রাণের যদি কোনো রকম ক্ষতি করার তারা চেষ্টা করে, হয়তো করবে না, যদি করে তাহলে এই জামাতিদের পৃথিবীর আয়ু কতদিন হবে সেটা ভারত সরকারের দয়ার উপর নির্ভর করবে। স্যার, একটু আগে আমি একটা আপডেট পেয়েছি বাংলাদেশের ফেনীতে একটি দুর্গা মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি কোথাও গিয়ে হিন্দুদের জন্য বিষয়টা আরো? আমি তো তোমাকে বললাম বাংলাদেশকে হিন্দু শূন্য করাটা হচ্ছে এদের ইমিডিয়েট পরিকল্পনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।